الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে মহান রব্বুল আলামিন আমাদের এই বাঁশবাজার কেন্দ্রীয় জামে মসজিদের রমজান মাস ব্যাপী পবিত্র কোরআনের তাফসীর আয়োজন শুনান এবং এখানে এসে কিছু কথা শিখে সে অনুযায়ী আমল করার সুযোগ করে দিয়েছেন। যে মহামহিম আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এমন একটি আয়োজন করার এবং এই আয়োজনকে সফল করার সুযোগ করে দিলেন, তার সাহেব সাহেব দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ তাআলার প্রিয় বন্ধু আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুহাদায়ে কিরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। বিশেষ করে আজকে বদর দিবস। আজকে কি দিবস? বদর দিবস। তার মানে হচ্ছে এই দিন 17ই রমজান ইসলামের প্রথম যে বিজয়, কাফেরদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের, মুসলিম সেনাদের যে যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল আজকে 17ই রমজান। এই কারণে 17ই রমজানকে আমরা বলি বদর দিবস। কি দিবস বলে? বদর দিবস। এই দিবসে কি সংঘটিত হয়েছে? বদরের যুদ্ধ। কি সংঘটিত হয়েছে? বদরের যুদ্ধ। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের সেনাপতি ছিলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রথম যুদ্ধ কাফেরদের সাথে কঠিন যুদ্ধ। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। মুসলমানের সংখ্যা কত? 313। আর কাফেরদের সংখ্যা কত? 1000। কজনের ভাগে একজন? 3 জনের ভাগে একজন। কাফেরের সংখ্যা 3 জন আর মুসলমানদের সংখ্যা হচ্ছে 1 জন। সেনাপতি দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন স্বয়ং নিজে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের কাছ থেকে আরো আগেই তিনি দূর হয়ে গিয়েছেন। মক্কার কাফেররা রাসূলকে কাবা ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে রাতের অন্ধকারে এই কাবা ঘর ছেড়ে দিয়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। আর মদিনা যাওয়ার 1 বছরের মাথায় সংঘটিত হয়েছিল এই বদরের যুদ্ধ। যে সকল সাহাবীরা মক্কা থেকে মদিনায় গেলেন, তাদের ঘর নেই, বাড়ি নেই, পরিবার পরিজন নেই, টাকা নেই, পয়সা নেই, কোনো যুদ্ধ করার মতো অস্ত্র নেই। মদিনার আনসার সাহাবীরা ওনাদেরকে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, তাদের উপরে আছে। এমন সময় যুদ্ধের ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের মাঠে গিয়ে যুদ্ধ শুরুর আগে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আমার রব, তুমি যদি চাও মুসলমানরা এই পৃথিবীর মধ্যে থাকুক, ইসলাম এই পৃথিবীর মধ্যে থাকুক, তাহলে তুমি আজকে তোমার এই মুসলিম বাহিনীদেরকে, আমি এবং আমার সাহাবীদের যে বাহিনী, এই বাহিনীকে তুমি বিজয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম 313 জন মুজাহিদ আর বিপরীত পক্ষে 1000 যে কাফেরের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 313 জনের
ইসলামের পক্ষের দলকে বিজয়ী করে দিলেন। আর আজকে হচ্ছে সেই বদর দিবস। এই কারণে আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ সেই বদরের যুদ্ধে, বদরের ময়দানে যেই 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই ইসলামকে পৃথিবীর মধ্যে এখন পেয়েছি। আনসারদের মধ্য থেকে 7 জন, মুহাজিরদের মধ্য থেকে 7 জন, 14 জন সাহাবী সেখানে জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ তাআলা এই 14 জনের জীবনের বিনিময়ে 1000 কাফের সৈন্যকে পরাজিত করে ইসলামকে এই জমিনের মধ্যে বিজয়ী করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের শুরু থেকে একদল লোক ছিল এমন, যারা চাইতো সব সময় ইসলামের আলোকে নিভিয়ে দিতে। তারা ইসলামের বিজয় হোক এটা চায় না। রাসূলের যুগে যেমন একদল ছিল, বর্তমানেও পুরো পৃথিবীর মধ্যে একদল আছে, যারা চায় না কোরআন প্রতিষ্ঠিত হোক, যারা চায় না ইসলাম বিজয় হোক, যারা চায় না কোরআনের পক্ষে লোকগুলো বিজয় হোক। এখনো একদল আছে নাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একদল আছে যারা চায় নিজেদের মুখের ফুৎকারে আমার দ্বীনের আলোকে, আমার ইসলামের আলোকে, আমার কোরআনের আলোকে, আমার হেদায়েতের আলোকে তাদের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এই দ্বীনের আলোকে, এই ইসলামের আলোকে, এই কোরআনের আলোকে, হেদায়েতের আলোকে অবশ্যই বিজয়ী করেই ছাড়ব। আল্লাহু আকবার। ইসলামকে বিজয়ী করে ছাড়বেন কে? এটি কার ওয়াদা? কোন সন্দেহ আছে? আজ হোক আর কাল হোক, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীর মধ্যে কোন ধর্মের জয় হবে? ইসলামের। কিসের জয় হবে? ইসলামের। এখন যদি আমি ইসলামের সাথে থাকি, তাহলে আমাকে নিয়ে ইসলামের জয় হবে। আর যদি আমি ইসলামের সঙ্গে না থাকি, ইসলামের বিরোধী থাকি, তাহলে আমাকে ছাড়াই ইসলামের জয় দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর কি কোনো বাহিনী দরকার আছে? আমরা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর বিরোধিতা করি, কিন্তু আল্লাহ যদি কোনো কাজ করতে চায়, আমাদের বিরোধিতা শক্তিশালী নাকি আল্লাহর ইচ্ছাটা শক্তিশালী? আল্লাহর ইচ্ছা। সুতরাং আল্লাহ যেটা চায় সেটা হবেই হবে, আমি আপনি চাই আর না চাই। যেহেতু ইসলামের বিজয় দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ, এই কারণে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, আমরাও সবসময় ইসলামের বিজয়ের পক্ষে থাকবো। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। এই কোরআনকে, এই ইসলামকে বাংলার জমিনে বিজয়ী করে দাও। সবাই বলে আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই বদর দিবসে যাদের সাথে এই যুদ্ধটা, রাসূলের পক্ষ, উনিও কুরাইশ বংশের লোক, আবার যে আবু জেহেল ছিল সেও কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। এই বদর দিবসে আমরা এই কুরাইশদেরকে নিয়ে সূরাতুল কুরাইশের আলোকে 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমার সাথে একটু সবাই সূরা কুরাইশ একবার সুন্দর করে তেলাওয়াত করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, লিইলাফি কুরাইশিন
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সবাই বলে আল্লাহু আকবার আমরা কোন সূরা তেলাওয়াত করলাম সূরাতুল কুরাইশ এটা কোরআন মাজিদের 106 নাম্বার সূরা কত নাম্বার সূরা কোরআন মাজিদে মোট কয়টা সূরা আছে 114টা সূরা এই 114টা সূরার মধ্যে সূরাতুল কুরাইশ কোরআন মাজিদের কত নাম্বার সূরা 106 নাম্বার সূরা এই 106 নাম্বার সূরার আগে আমরা যে সূরাটা তেলাওয়াত করেছি আমরা যে সূরা তাফসীর করেছি সূরাতুল ফিল সূরাতুল ফিল হচ্ছে 105 নাম্বার সূরা আর সূরাতুল কুরাইশ হচ্ছে 106 নাম্বার সূরা আল্লাহ সূরাতুল ফিলটাও কুরাইশদেরকে উদ্দেশ্য করে নাযিল করেছেন আবার সূরাতুল কুরাইশটাও কুরাইশদেরকে উদ্দেশ্য করে নাযিল করেছেন সুবহানাল্লাহ সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওই কুরাইশ বংশ যেই কাবা ঘরের সংরক্ষণের দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্রাহার বাহিনী থেকে এই কাবা ঘরকে রক্ষার মাধ্যমে কুরাইশ বংশের সম্মান বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ নাযিল করলেন কুরাইশদেরকে আল্লাহ তাআলা কিছু উপদেশ দিলেন কিছু শর্তের মাধ্যমে কিছু কাজ করার জন্য আল্লাহ আদেশ করলেন অনেক মুফাসসির ইকরাম বলেন সূরা ফিল এবং সূরা কুরাইশ এই দুটো একই সূরা কোন মুফাসসির ইকরাম বলে যে সূরা ফিলের আলোচনা আর সূরা কুরাইশের আলোচনায় বোঝা যায় সূরা ফিল আর সূরা কুরাইশ এক সূরা কিন্তু দুই সূরার মাঝে যেহেতু বিসমিল্লাহ আছে যেহেতু রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল যেহেতু দুইটা ভাগে এটাকে লিখেছেন বলেছেন শুনিয়েছেন সুতরাং আমরা সর্বশেষ সিদ্ধান্তে উপনীত হয়ে যাই দুইটার আলোচ্য বিষয় যদিও কুরাইশ কিন্তু যেহেতু দুইটার মাঝখানে বিসমিল্লাহ আছে তাহলে দুইটা পৃথক পৃথক সূরা বেশিরভাগ উলামায়ে কেরাম এটাই সিদ্ধান্ত নিয়েছেন এই দুইটা সূরা আলাদা দুইটা সূরা ফিলও আলাদা আর সূরা কুরাইশও আলাদা সুবহানাল্লাহ কোরআন মাজিদের মাত্র একটা সূরা যেই সূরাটা একটা বংশের নামে আল্লাহ নাযিল করলেন ওই বংশটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বংশ বলেন সুবহানাল্লাহ কেন সেরা কারণ এই বংশের মধ্যেই জন্ম নিয়েছেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين বলেন আমিন তাহলে বলেন কুরাইশ বংশ শ্রেষ্ঠ কেন কারণ এই বংশের মধ্যে জন্মগ্রহণ করছে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমরা একটু এই গোত্র সম্পর্কে এই বংশ সম্পর্কে একটু জানি কেন আল্লাহ তাআলা এই বংশের নামে একটা সূরা দিলেন কেনই বা আল্লাহ তাআলা এই বংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন জানার দরকার আছে নাকি নাই আমরা অনেকে হতে পারে কুরাইশ মনে হয় কোনো ব্যক্তির নাম
মনে হয় এই কারণে আমাদের দেশে তো বাড়ির নাম এইটাই, নামের সাথে মিলাই। ফাটারিতে কখন চৌধুরী হয়ে যায়, চৌধুরীতে কখন ভূঁইয়া হয়ে যায়, ভূঁইয়া যায় আবার কখন চৌধুরী হয়ে যায়। আমরা বাংলাদেশের মধ্যে কোনো উদ্দেশ পাওয়া যায় না। কালকে এক চৌধুরী বাড়িতে গেলাম, তো ওনারা ওনাদের বংশকে বলতে গিয়ে বলে যে এই চৌধুরী সাহেবের বাবা ছিল অমুক ফাটোয়ারি। তো আমি কেউ মা ফাটারি আবার চৌধুরী হয়ে গেছে কেন? বাপ হয়েছে পাটোয়ারি, ছেলে হচ্ছে চৌধুরী। খুবই প্রভাবশালী লোক বললে আপনারা চিনবেন, শুধু আপনারা না পুরা বাংলাদেশের মানুষও চিনব। এইরকম প্রভাবশালী একটা বাড়ি, কিন্তু অতীত গেটে আমরা খোঁজ খবর জানলাম আগে ছিল পাটোয়ারি, এখন হয়ে গেছে কি চৌধুরী। তাহলে বোঝা গেছে দুনিয়ার দম্ভ, টাকা পয়সা, ক্ষমতা, এই কারণে মানুষ নিজের বংশ পর্যন্ত পরিবর্তন করে ফেলে। এটা কিন্তু ভালো উদ্দেশ্য। আমরা আগে বলছি, গত কিছুদিন আগে বলছি, নতুন বাড়িতে গিয়ে বাড়ির নাম আলাদা করে ফেলা ঠিক না, বরং পূর্বপুরুষ যারা আল্লাহওয়ালা লোক তাদের যেই নাম ছিল, যাদেরকে সবাই ভালোবাসতো, তাদের নামে যেই নাম হয়েছে ওই নামটা রাখাই ভালো। কেননা আল্লাহওয়ালা লোকদের নামের সাথে যদি বাড়ির নাম থেকে যায়, হতে পারে ওই আল্লাহওয়ালা লোকদের নামের বাড়ির উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে কোরআন শিখো, কোরআনের ছাত্র হও। যদি শেখা না হয় তাহলে তুমি কোরআন শুনো, আর যদি সেটাও না হয় তাহলে যারা কোরআন শিখেছে তাদের সাথে মুহাব্বত রাখো। সুবহানাল্লাহ। তাদের সাথে মুহাব্বত রাখলেও কি আছে? সওয়াব আছে, উপকার আছে। তাহলে আমরা একটু শুনি যে কুরাইশ এটা কোথা থেকে আসে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পূর্বপুরুষ, ওনার নাম হচ্ছে নদর ইবনে কেনান। নদর ইবনে কেনান, যিনি ওই লোকটাকে কেউ কেউ বলে যে ওই লোকটাকে ডাক নাম ছিল কুরাইশ। ওই লোকটার ডাক নাম ছিল কি? কুরাইশ। কেন ছিল লোকটার ডাক নাম? কুরাইশ শব্দটা পারসিক শব্দ থেকে যদি আসে, যেটার অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? একত্রিত করা। তো এই নদর ইবনে কেনানা রাসূলের পূর্বপুরুষ, উনি চিন্তা করলো যে ওনার বংশের যেই লোকগুলো আছে, এই লোকগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, মানে আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সিটিবিটি আছে। দেখা যায় যে এক গ্রুপ একদিকে, স্বাস্থ্য ভাই এক জায়গায়, জেঠাতো ভাই এক জায়গায়, নিজে আরেক জায়গায়। তখন কাবাঘরের মধ্যে তখনও কিন্তু পৃথিবীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ঘর ছিল কাবাঘর, এবং তখনও কিন্তু কাবাঘরের প্রতি সকলের মোহাব্বত, ভালোবাসা ছিল। এখন কাবাঘরটা যেহেতু প্রসিদ্ধ ঘর, উনি চিন্তা করলো, নদর ইবনে কেনানা চিন্তা করলো, আমরা সবাই যদি এই কাবাঘরকে উদ্দেশ্য করে, কাবাঘরকে কেন্দ্র করে যদি আমরা এখানে বসতি স্থাপন করি, তাহলে এই কাবাঘরের উসিলায় দেখা যায় যে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করবে। এই কারণে উনি ওনার বংশের যত লোক আছে, আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, এদের সবাইকে আস্তে 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 বুঝাই সবাইকে কাবাঘরের কাছে নিয়ে আসছে, সবাইকে একত্রিত করে ফেলছে। সবাইকে যে উনি একত্রিত করছে, এই কারণে ওনাকে বলা হয় কুরাইশ বা একত্রিতকারী। সুবহানাল্লাহ। কিন্তু বোঝা গেছে আসলে কিন্তু ওনার নাম কুরাইশ নয়, ওনার নাম ছিল নদর ইবনে কেনানা। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 নম্বর পূর্বপুরুষ। কত নম্বর পূর্বপুরুষ? আবার কারো কারো মতে ফিহর ইবনে মালিক নামে, ফিহির নামে একজন লোক আছে, নদর ইবনে কেনানা এর বংশধরকে কুরাইশ বলা হয়। কেউ কেউ বলছে যে ফিহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কেনানা, ও যে আগে বলছি ওনাকে কুরাইশ বলা হয় ব্যক্তি হিসাবে। কেউ কেউ বলছেন না, মূলত উনি যে একত্রিত করছে, পরবর্তীতে ওনার বংশধর যারা আছে এদের সবাইকে কি বলে? কুরাইশ বলে। কি বলে? সবাইকে বলে কুরাইশ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইসমাইলের বংশ থেকে কেনানাকে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে
এক ছেলের নাম ইসমাইল, আরেক ছেলের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। এক ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা উত্তম বংশের মধ্যে পাঠাইছেন, আর সেটা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ বাছাই করলেন কেনানাকে, কেনানার বংশধর থেকে আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশকে, কুরাইশ থেকে আল্লাহ তাআলা বাছাই করলেন বনি হাশিমকে, আর বনি হাশিম থেকে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের বংশের নাম ওইদিন বলছিলাম কি বংশ? হাশেমি বংশ। কি বংশ? কুরাইশ বংশের একটা শাখা। তাহলে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা নদর ইবনে কেনানাকে পছন্দ করছেন। তো কেনানা কেন্দ্রিক তার যে গোত্র ছিল, এই গোত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরাইশ সকলদেরকে আল্লাহ পছন্দ করলেন, বাছাই করলেন। কুরাইশের যে শাখাটার নাম হচ্ছে হাশেমি শাখা, ওই শাখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কুরাইশ যেহেতু আমরা বললাম এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার মানে এদের মধ্যেও সবার সম্মান কিন্তু একরকম ছিল না। কিছু বংশ একটু সম্মানিত বংশ, পুরা বাড়ির নামে চৌধুরী বাড়ি, কিন্তু চৌধুরীর মধ্যে গরিবও তো আছে, ধনীও তো আছে, সম্মানীয় আছে, অসম্মানীয় আছে, সবাই তো আর একরকম না। তো এই কুরাইশ বংশের মধ্যে কুরাইশ যে গোত্রটা আছে, এই গোত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত শাখা যেটা, সেটার নাম হচ্ছে বনি হাশিম। এই বনি হাশিম থেকে হাশিমি বলা হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হাশিমি বংশের একজন লোক। বলেন আলহামদুলিল্লাহ। কুরাইশকে কুরাইশ নাম করার কারণ হলো কারো কারো মত কুরাইশ শব্দটি তাপরিশ, যার অর্থ হচ্ছে কামাই রোজগার। আবার কেউ কেউ বলে যে কুরাইশ এই শব্দটা হচ্ছে তাপরিশুন শব্দ থেকে, আগে বলছি করশুন শব্দ থেকে, আর এটা হচ্ছে তাপরিশুন শব্দ থেকে। কেউ কেউ বলেন কুরাইশ শব্দটা হচ্ছে তাপরিশুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কামাই ও রোজগার করা। যেহেতু আরবের লোকেরা বা কুরাইশ বংশের লোকেরা ব্যবসা বাণিজ্য করে কামাই রোজগার করে জীবিকা নির্বাহ করত, ব্যবসা বাণিজ্য করত, নিজেরা নিজেদের কাজ করত, অন্য কোনো মানুষের বদলিয়া দিত না। এরা মানে কুরাইশ বংশের লোকেরা নিজেরা নিজেদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি করত? নিজেদের জীবিকা উপার্জন করতে। এই কারণে অনেকে বলে যে তাদেরকে কি বলে? কুরাইশ বলে। আবার কারো কারো মতে এর অর্থ হচ্ছে জমায়েত, যেটা আমি বলছি যে উনি ওনার বংশের সবাইকে একত্রিত করে জমায়েত করে এনে এই কাবা ঘরের সামনে কি করছে? ওনাদের বসতি স্থাপন করছে। এই কারণে ওদেরকে বলা হয় কি? কুরাইশ। তাহলে আমরা প্রাথমিকভাবে কুরাইশ সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। লিইলাফি কুরাইশ, লিইলাফি শব্দের অর্থ হচ্ছে আসক্ত, মিল মুহাব্বত। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন লিইলাফি কুরাইশ, তার মানে হচ্ছে কাবার পাহারাদার কুরাইশদের সফরের প্রতি আসক্ত হওয়ার কারণে এক একজন এক এক জিনিসের প্রতি কি থাকে? আসক্ত থাকে, মানে মনের টান থাকে। কেউ ব্যবসার প্রতি মনের টান থাকে, আবার কেউ বিদেশ যাওয়ার প্রতি মনের টান থাকে, কেউ চিন্তা করে যে না আমি গায়ে গৃহস্থী করি, এটার প্রতি মনের টান থাকে। আর আরবদের মনের টান আছিল কিসের সাথে? ব্যবসা বাণিজ্যের সাথে। কিসের সাথে? ব্যবসা বাণিজ্যের সাথে, সফরের সাথে। তাদেরকে মক্কা তো হচ্ছে মরুভূমি এলাকা, এখানের মধ্যে খেজুর ছাড়া অন্য কোনো ফসল উৎপাদন হইতো না। এক সময় ছিল এই খেজুরও সেখানে উৎপাদন হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমাদের আম্মাজান হযরত হাজরা আলাইহিস সালামকে কাবা ঘরের কাছে দিয়ে আসছে, তখন কি ওখানে কি একটা খেজুর গাছ ছিল? না, একটা খেজুর গাছ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার দুধের সন্তান এবং তোমার প্রিয়তমা স্ত্রী হযরত হাজরাকে তুমি গিয়ে ওই মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলেন, দেখি ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি নিজের সন্তানকে বেশি ভালোবাসে। ৮৬ বছর বয়সে ছেলে, সারা জীবন ছেলে ছাড়া কাটিয়েছেন,
বৃদ্ধ বয়সে এসে যখন নাকি ছেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন এ কি ছেলেতে কি আমাকে ভুলে গেল নাকি। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি গিয়ে তোমার প্রিয়তমা স্ত্রী এবং তোমার আদরের সন্তান দুইজনকে অমুক জায়গায় আমার ঘর আছে ওই ঘরের পাশে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী প্রিয়তমা স্ত্রী এবং আদরের সন্তানকে নিয়ে ওই ধুধু মরুভূমিতে, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো শস্য নাই, খাবার নাই, এমন মরুভূমি এলাকার মধ্যে রেখে চলে আসলেন। আসার সময় উনি যখন ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে রওনা দিলেন, ওনার স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম ওনাকে ডাক দিয়ে বলল, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরা এখানে কি খাবো, কি পরবো, কি পান করব? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। যখন আরো দূরে চলে গেল, তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী, আমাদেরকে একটু বলে যান না কেন আমাদেরকে এখানে রেখে গেছেন? এটা কি আপনার ইচ্ছা নাকি আপনার রবের ইচ্ছা? আল্লাহু আকবার। বিপদে পড়লে মানুষ স্মরণ করে কাকে? কিন্তু আমরা স্মরণ করি না আল্লাহকে। বিপদে পড়লে বেশি বেশি করে স্মরণ করতে হবে কাকে? যখনই বিপদ আসবে তখনই কার কাছে হাত তুলে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার বান্দারা, তোমরা যখনই বিপদে পড়বে 2 রাকাত নামাজ পড়ে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার সব সমস্যা, সব বিপদ, সব পেরেশানি দূর করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কথার উত্তরে মাথা নাড়ি বললেন, বুঝালেন যে হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই ঠিক। আমি আমার ইচ্ছা মতো তোমাদেরকে এখানে রেখে যাই না, বরং আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে এখানে রেখে যাই। এবার হযরত হাজেরা আলাইহিস সালাম খুশি মনে স্বামীকে বললেন, ও আমার প্রাণের স্বামী, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল, যদি এটা আমার আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমার কোনো চিন্তা নাই। যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছেন, অবশ্যই সে আল্লাহ আমার খেয়াল রাখবে। সুবহানাল্লাহ। নির্ভরশীল কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে নির্ভরশীল? আল্লাহর উপরে। আর আমি আপনার যদি আমার স্ত্রীকে মরুভূমিতে লাগবে না, যদি 10 দিন বাপের বাড়িতে রেখে আসি, তখন বলবে আমার প্রতি কি আপনার মায়া আছে কিনা, টান আছে কিনা, নাকি আমাকে আস্তে আস্তে আলাদা করতে ফেলতেছেন? আরো যদি খারাপ হয় কইব নতুন করে কাল লগে আবার লাইন বাজাইছেন, এখন এই কারণে আমার দরকার হয় না। এমনিতেই ঘরে গিয়ে যদি কোনো বিষয়ে ডাক দেয়, রাগ হয়, তখন বলে আজকে বাইরে থেকে কি দেখি আসছে, আজকে পথের মধ্যে কি দেখি আসছে, আসিয়ে ঘরের মধ্যে এরকম করে। বলে কি বলে না? বলে। আর যদি মরুভূমিতে রাখি আসে, সেখানে আমারে এগুলো একসাথে কবর পাঠাই দিব, কইব যেহেতু আমাদেরকে লগেই নিতে পারতি না, তো তোকেও জানার দরকার নাই, তোরও জানার দরকার নাই।
বলেন নাউজুবিল্লাহ। আমাদের মা বোনদের ধৈর্য কম না বেশি? খুব কম। আল্লাহ কয় মহিলাদেরকে বানাইছি ধৈর্য দিয়ে, আর পুরুষদেরকে বানাইছে রাগ দিয়ে। পুরুষের থাকবে ক্ষমতা, মহিলার থাকবে ধৈর্য। পুরুষের থাকবে কি? ক্ষমতা। ক্ষমতা যদি না থাকে তাহলে সে পুরুষে না, তাহলে সে পুরুষে না। কিন্তু এখন দেখি আমাদের দেশের শক্তিশালী পুরুষরাও স্ত্রীর দাপটের কারণে হার মেনে যায়। আর আমাদের স্ত্রীরা যেইভাবে গলার আওয়াজ, ওই লোক যদি বলে আস্তে কথা বলো, সে কথার গতি কি কমায় না আরো ডবল করে? আরো ডবল করে। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা হচ্ছে কার? আল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে পরিচালনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কাকে? পুরুষদেরকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন আমি পুরুষদেরকে মহিলাদের কর্তৃত্ব, মহিলাদের পরিচালক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদেরকে পরিচালক বানাইছে কে? এখন যে গাদা মহিলা, আমার মা বোনের মধ্যে কিছু লোক আছে, মনে কষ্ট দেওয়ার জন্য বলি না, তারা অনেক সময় স্বামীকে বলে তুমি কিছুই বুঝো না, আমি সব বুঝি। নাউজুবিল্লাহ। যেই মহিলা মনে করে তুমি বুঝো না আমি বুঝি, ওই মহিলা মূলত আল্লাহর ওই আয়াতের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলেন আমি পুরুষদেরকে বুঝার ক্ষমতা দিয়েছি, পুরুষরা পরিচালক হবে, পুরুষরা সংসার চালাবে, পুরুষরা সমাজ চালাবে, পুরুষরা রাষ্ট্র চালাবে। এখন কিছু কিছু বোকা মহিলা বলে তুমি কিছু বুঝো না আমি বেশি বুঝি, তুমি না বুঝার কারণে এই অবস্থা হয়েছে, আর আমি বুঝার কারণে এই অবস্থা হয়েছে। তাহলে বোঝা গেছে ওই মহিলা আল্লাহর দেয়া বিধানকে লঙ্ঘন করছে। আল্লাহ বলেন ক্ষমতা থাকবে পুরুষের হাতে, পুরুষ সব কাজ করবে, পুরুষ সব কিছু বুঝবে, স্ত্রীর সাথে পরামর্শ করবে। পরামর্শ হবে কার সাথে? স্ত্রীর সাথে। পরামর্শ ছাড়া কোনো কাজ করা দরকার নাই, কারণ পরামর্শের মধ্যে বরকত দিয়ে দেন কে? পরামর্শের মধ্যে বরকত দিয়ে দেন কে? তাহলে আমরা কি পরামর্শ করে কাজ করব নাকি পরামর্শ ছাড়া কাজ করব? পরামর্শের পরে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে নাকি স্বামীর কথা গ্রহণযোগ্য হবে? স্বামীর কথা গ্রহণযোগ্য হবে। স্বামীকে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। স্ত্রী চিন্তা করে শুধু আমার ছেলে আর আমি আর আমার স্বামী, আর স্বামী চিন্তা করে আমার মা আছে, বাবা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার ছেলে মেয়েরা আছে, আবার ছেলে মেয়েদের ভবিষ্যৎও আছে। ছেলে মেয়েদের কি আছে? ভবিষ্যৎ আছে। তাহলে পুরুষরা এত কিছু চিন্তা করবে, কিন্তু মহিলারা চিন্তা করে না। মহিলাদের কথা হইলো একদিন যদি ঘরের মধ্যে চাইল না থাকে, কয় তোমার ঘরে আসে আমি কিছুই পাই নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনি করে কয়নি এগুলা? কয়নি? কয় আহারে তোমার কাছে বিয়ে দি, আমার মা বাবা আমার কপাল পুড়ি দিছে, তোমার তো কত বড় বড় রাজপুত্র বলে আমার হিসে হিসে আসছে, কিন্তু আমার বাবা মা কিনলে যে তোমার কাঁধে দিল, যদি তোমার কাছে না আসতাম আরো কত যে ভালো থাকতাম। তার মানে সে মনে করে তার ভাগ্য নিজের হাতে, অথচ আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। কে তার স্বামী হবে, কে তার স্ত্রী হবে, এই সবগুলো আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাবি যে আপনারা কয়, আমাদের ম্যাডামরা যে আমাদেরকে বলে বাবা মা ভুল করি সমস্যা ঘটাইছে, আসলে কি এটা সঠিক না ভুল? ভুল। এটা ঘটাইছে কে? কে ঘটাইছে? আল্লাহর কথার উপরে কারো হাত আসেনি, আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা আসেনি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, দুনিয়ার মানুষও বিভিন্ন জিনিস নিয়ে পরিকল্পনা করে, আর আমি আল্লাহ পরিকল্পনা করি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজে বলে ও বান্দারা শুনে রাখ, তোরা যেই পরিকল্পনা করস তার চেয়ে আমি আল্লাহর পরিকল্পনা অনেক অনেক সুন্দর। আল্লাহু আকবার। আমার যেই মা
আমার যেই ভাবি যেই বোন বলে তোমার কপালে না আসলে, তোমার ঘরে না আসলে আমার কপাল ভালো হতো, এই কথা ঠিক নয়। বরং আপনার সকল যন্ত্রণা সহ্য করে আপনার এই স্বামী আপনাকে ঘরে রাখে, খাওয়ায়, পড়ায়। হয়তো এমন হইতো এই জায়গা ছাড়ি যদি আরেক জায়গায় যাইতেন, এই উল্টাপাল্টা আচরণের জন্য আরো আগেই আপনাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিত। ঠিক আছে না? ঠিক আছে না? এই কারণে সব পরিকল্পনা কার? আল্লাহর পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনা উত্তম নাকি দুর্বল? উত্তম। সুতরাং আল্লাহ আমাকে যেখানে পাঠাইছে এটাই আমার জন্য উপযুক্ত জায়গা। এর চেয়ে খারাপ জায়গা আমার জন্য উপযুক্ত ছিল না, আবার এর চেয়ে বড় লোকের জায়গাও আমার উপযুক্ত ছিল না। খারাপ জায়গা গেলে আমি আরো কষ্টে থাকতাম, আর বেশি বড় লোকের জায়গা গেলে সেখানে আমার সম্মান থাকতো না। কি থাকতো না? সম্মান থাকতো না। এই কারণে সব পরিকল্পনা কে করে দেন? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, এটা যদি আমার আল্লাহর পরিকল্পনা হয়, আমার আল্লাহ যদি এখানে রেখে যেতে বলেন, তাহলে আমি চিন্তা ছেড়ে দিলাম। আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কখনো আমাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানদের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোচ্ছেন। এমন জায়গায় গেলেন, ওসা জায়গায় দাঁড়িয়ে ওই স্ত্রী সন্তানদের দিকে ওচা জায়গা থেকে তাকিয়ে, যেখানে স্ত্রী সন্তানরা ওনাকে দেখে না কিন্তু উনি তাদেরকে দেখে, তখন উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার এই পরিবারকে আমি তোমার এই কাবা ঘরের কাছে রেখে গেলাম, তুমি ফল-ফলাদি এবং জীবিকা দিয়ে তাদের জীবনটাকে ভরপুর করে দাও। কে করেছে দোয়া? কে করেছে দোয়া? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়ার বরকত এখনো মদিনাতে, মক্কাতে, সৌদি আরবে আছে নাকি নাই? আমাদের দেশের লোকগুলা গিয়ে তাদের দেশে কাজ করে, মানে কয় বিদেশ খায়, আসলে তো ওই দেশে গিয়ে আমাদের লোকদের কাজ করে। তাদের গরু ছাগল পালে, গরু ছাগল তো নাই, তাদের ভেড়া দুম্বা এবং কি তাদের উট, এগুলা লালন পালন করে। আর বাংলাদেশের মধ্যে সে দামি চেইন গায়ের মধ্যে লাগিয়ে এমন ভাবে হাঁটে, ওনার কাছে দিয়ে হাঁটলে মনে হয় যেন উনি জান্নাত থেকে বাইরে আইছে। আল্লাহু আকবার। কাছে দিয়ে হাঁটলে মনে হয় যেন উনি কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? জান্নাত থেকে। কোথায় থেকে আসছে? আসলে কোথায় থেকে আসছে? সৌদি আরব। কোত্থেকে আসছে? সৌদি আরব থেকে আসছে। এইরকম সুগ্রাম কিন্তু ইটালি থেকে আইলে আসে না। এরকম সুগ্রাম কিন্তু ওই আমেরিকা থেকে আসলে আসে না। বলেন আমেরিকা থেকে আসি, গাড়ি থেকে নামে, টাকনুর নিচে প্যান্ট, গায়ের মধ্যে হচ্ছে জিন্সের প্যান্ট, গায়ের মধ্যে হচ্ছে হাফাতা জামা গেঞ্জি, তার চেহারার সাথে মুসলমানের চেহারার মিলন থাকে না। আর যেই লোক বাংলাদেশ থেকে গালে দাড়ি নাই, সৌদি আরব যায়, সেই লোক কি হয়ে গেছে? বড় আলেম হয়ে গেছে। এখন বাংলাদেশে আসি বলে আমাদের দেশের হুজুররা কি কয়, কি নামাজ পড়ে বুঝে আসে না। সৌদি আরব একরকম আর আমাদের দেশে হচ্ছে আরেক রকম। আমি বলি সৌদি আরব একরকম আর আমাদের দেশে আরেক রকম না, বরং আমাদের দেশে আপনি অনেক দিন থাকতে থাকতে মনে হয় যেন আমাদেরটা আলাদা হয়ে গেছে, আর ওখানে নতুন গিয়ে দেখার পরে আপনার মনে হয় যেন এটা আবার আলাদা। ওই যে ওই মূর্খ মানুষ সৌদি আরব গেছে, যাই দেখে সব কথা আরবিতে বলে, যখন নাকি আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, উনি কয় আল্লাহ এই একটা জিনিস মাত্র বাংলায় হাইছি, এই একটা জিনিস মাত্র সৌদি আরব কি আছে বাংলায় আইছে। আসলে কি এটা বাংলা না আরবি? কিন্তু বাংলাদেশে শুনতে শুনতে এটা কি হয়ে গেছে? বাংলা হয়ে গেছে। এখন উনি সৌদি আরব যাই বলে, আরে সৌদি আরব আলাদা কি করে? আবার যে বাংলাদেশের প্রতি মোহাম্মত, সে বাংলাদেশে আসি সৌদি আরব আলাদা বদনামও করে, কয় এগুলো সুন্নত ধরে না। আবার কোন গাদা কয় উজু ছাড়া বলে নামাজ পড়ে, নাউজুবিল্লাহ বলে। এগুলো হচ্ছে তাদের জানার বিষয়। আপনারা তো ওই যে গতকালকে বলছিলাম না পরশু বলছিলাম, আপনারা তো ওযু করেন শুধু নামাজ পড়তেন, কিসে? নামাজ পড়তে। গতকালকে বলছি, কিন্তু আরবের লোকেরা শুধু নামাজ পড়তে ওযু করে না, তারা যখন ওযু যায় তখনই কি করে? দেখে এতক্ষণ তো
ঘরে ছিল, আসি ওযু ছাড়াই নামাজে দাঁড়াই গেছে। হে মনে করে বাঙালি যে এরকম আগি হচ্ছে না মুতি এক গলা হানিফ নামে। আমরা কথা মজা করি যে আগে হচ্ছে না মুতি এক গলা পানির নামে। আপনি যদি সত্যতা যাচাই করতে চান, আসলে দেখেন বাংলাদেশের মানুষ শতকরা 50 জন সব সময় প্রস্রাব করে পানি খরচ মুরব্বীরা করে, যারা নামাজি করে। কিন্তু বাংলাদেশের নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? ওনাকে যখন বলে আসেন নামাজ পড়ি, উনি প্যান্টের দিকে তাকাই বলে হুজুর সমস্যা আছে। তো আমি হাসি উঠি বলি, বুড়া বয়সে প্যান্টে যে মুতেন এটা কি গরজ আনেনি? বুড়া বয়সে যে প্যান্টে মুতেন এটা গরজ আনেনি? জানলে তো বাদ দেওয়ার কথা নয়। কারণ যে এই লোক গড়ে মুতে, যে এই লোক প্যান্টে মুতে, এই লোককে কি বাদ দেওয়া উচিত বলি? উচিতের জন্য এই লোকরা আগে স্বর্ণের উপর পানি দিয়ে ধোয়াই নিতে। হিন্দু মতো হিন্দুরা যেরকম অমঙ্গল দূর করে কি দি স্বর্ণের উপর হানি ধরে, মুসলমানরাও করে। নাউজুবিল্লাহ, না, স্বর্ণের উপর হানির মধ্যে কোনো কৃতিত্ব নাই। এগুলা সব ভুয়া কথা, এগুলা সব কি ভুয়া কথা। আপনার যদি ঘরে কোনো সমস্যা হয়, আপনার জন্য কি আছে? সূরা ফাতিহা আছে। কি আছে? আপনি সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করেন, সূরা ফালাক এবং নাস সুন্দর করে তেলাওয়াত করে পানিতে দম করেন, পানি ঘুমাইলেন, পানি পড়িলেন। এরপরে রুগীকে আপনি খাওয়াই দেন, এগুলা দিয়ে গোসল করাই দেন, ঘরের মধ্যে ছিটাই দেন, অথবা জোরে জোরে ঘরের মধ্যে এই সূরাগুলো তেলাওয়াত করেন। তাহলে সব ধরনের ক্ষতি, জিন, পরী, দাও, দানব একবার আপনার জন্য তাবিজ কবজ যত কিছুই থাকুক না কেন, এই সব কিছু থেকে হেফাজত করবে কে? আল্লাহ। যদি আরো বেশি হয় তাহলে আপনি আয়াতুল কুরসিটাও পড়েন। আল্লাহ রাসূল বলেন আয়াতুল কুরসিটা এমন, সূরা ফাতিহাটা এমন, সূরা বাকারার শেষ দুই আয়াতটা এমন, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি সূরা বাকারার শেষ আয়াত, শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা লাহা মা কাসাবাত ওয়া 'আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রাব্বানা ওয়া লা তাহমিল 'আলাইনা ইসরান কামা হামালতাহু 'আলাল লাযীনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু 'আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে দুইটা নূর দিয়েছি, এই রকম নূর আমি আর কোন নবী রাসূলকে দেই নাই। সুবহানাল্লাহ। এই দুইটা নূরের একটা নূর হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা নূর হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন লোক যদি রাতের বেলায় সূরাতুল বাকারার শেষ দুই আয়াত পড়ে, এই দুই আয়াতেই তাকে সকল বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়েননি আপনারা? কয়জনে পারেন? যারা পারেন না তারা শিখার চেষ্টা করবেন। যারা শিখার বয়স নাই, যদি মোবাইল থাকে তাহলে ছেলেকে, ছেলের বউকে বলবেন একটু সূরা বাকারার শেষ দুই আয়াতটা একটু খোলো, খুলে একটু আমাকে দাও, আমি একটু শুনি, তোমরাও শুনো।
কারণ কোরআন শুনলেও লাভ আছে নাকি নাই? কোরআন তেলাওয়াত করলেও লাভ, শুনলেও লাভ। কোরআন তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি সর্বনিম্ন দিয়ে দিবেন কে? আর রমজানে যদি 70 গুণ হিসাব করে তাহলে 1 হরফে 700 নেকি দিয়ে দিবেন কে? তাহলে বোঝা গেছে সবচেয়ে উত্তম নফল ইবাদতের নাম কি? কোরআন তেলাওয়াত। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলেন 1 হরফে সর্বনিম্ন 10 নেকি, রমজানে 1 হরফে সর্বনিম্ন 700 নেকি। আর যেই ব্যক্তি কোরআন শুনে, আল্লাহ বলেন যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত হয়, সে যদি মনোযোগ দিয়ে শুনে, আমি আল্লাহ এই কোরআন তেলাওয়াত শোনার কারণে তার ঈমানকে বৃদ্ধি করে দেই, তার ঈমানকে শক্তিশালী করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা স্বামীকে কখনো ছোট করে দেখবেন না, আপনারা স্বামীকে কখনো ছোট করে দেখবেন না। মনে রাখবেন, এই স্বামী আপনার জন্য পুরো জীবন ব্যয় করে। এই স্বামী যদি না থাকে তাহলে আপনার নাম পাল্টে যায়, আপনাকে সবাই বিধবা বলে। কি বলে? নতুন একটা নাম দিয়ে দেয়। কি নাম? বিধবা। যতদিন স্বামী আছে ততদিন বিধবা না, ততদিন কত সম্মান। বাড়ির সবাই আপনাকে মূল্যায়ন করে, সবাই আপনাকে সম্মান করে, কত সুন্দর করে বাবি কয়। কিন্তু যখন নাকি স্বামী থাকবে না, তখন বাবি ডাকের মধ্যেও সন্দেহ আছে। বাবি ডাকের মধ্যেও কি আছে? সন্দেহ আছে। তখন আর আপনাকে কেউ ভালোবাসি বাবি ডাকে না, আপনার প্রতি দয়া দেখাইতে চায়। এই কারণে স্বামীকে মূল্যায়ন করার দরকার আছে নাকি নেই? অবশ্যই আছে। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যেমন হযরত হাজরা আলাইহিস সালাম স্বামী যখন বললেন যে আল্লাহ তাআলা বলে গেছে, আর কিছু বলে নাই, এই রকম দুনিয়ার আমার মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে যখন আপনার স্বামী ইসলামের দোহাই দিয়ে বলবে যে কথা আস্তে বলো, আপনি কথা আস্তে বলবেন। ইসলামের দোহাই দিয়ে যদি বলে তুমি পর্দা পালন করো, তাহলে পর্দা পালন করবে। ইসলামের দোহাই দিয়ে যদি আপনাকে ভদ্র শালীনভাবে থাকতে বলে, থাকার চেষ্টা করবেন। কারণ যেই ব্যক্তি স্বামীর আদেশ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার পরিবার পরিজনদেরকে এখানে রেখে গেলাম, তুমি তাদেরকে ফল ফলাদি দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। কি দিয়ে ভরপুর করতে হবে? এই কাবা ঘরের সামনেই হচ্ছে কুরাইশ। আর এই কুরাইশদের গোড়াপত্তন, কুরাইশ যে সর্বপ্রথম যে এখানে বসবাস শুরু হয়েছে, এই বসবাস শুরু করাই দিছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার ওয়ার্ডারে? আল্লাহ। আল্লাহর ওয়ার্ডারে। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই বসতিকে কেন্দ্র করে হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের বসতিকে কেন্দ্র করেই মূলত সবাই আস্তে আস্তে কি হয়েছে? একত্রিত হয়েছে, ওখানে বসতি শুরু করেছে। এবং এইভাবে করে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত বংশ কুরাইশ বংশ। বলেন আলহামদুলিল্লাহ। যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশিন, কাবার পাহারাদার কুরাইশদের সফরের প্রতি প্রবল আসক্তির কারণে তারা সফর করতে ভালোবাসে। তারা ব্যবসায়িক পণ্য বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ব্যবসা করে করে তারা তাদের জীবিকা উপার্জন করে। যেখানে গিয়ে তারা সময় পায়, সুযোগ পায়, সেখানে বসবাস করে। জীবনের বেশিরভাগ সময় কুরাইশরা সফরে কাটাইতো। কোথায় কাটাইতো? বেশিরভাগ সময় সফরে কাটাইতো। আল্লাহ বলেন এই সফরের প্রতি তাদের একটা আসক্তি আছে, একটা দুর্বলতা আছে। আল্লাহ বলেন যেহেতু তারা সফরে যাবেই, তারা শীতকালেও সফরে যায়, গ্রীষ্মকালেও সফরে যায়। গ্রীষ্মকালে গেলে গরম বেশি, শীতকালে গেলে শীত বেশি। কিন্তু আমি আল্লাহ তাদেরকে শীতেও নিরাপত্তা দেই, গরমেও নিরাপত্তা দেই। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের শীত ও গ্রীষ্মকালের সফরের আগ্রহের কারণে তারা শীতকালেও আগ্রহ সফরের, গরমকালেও আগ্রহ সফরের। তার মানে তারা বছরের বেশিরভাগ সময় কোথায় থাকে? সফরে থাকে। এবার আল্লাহ বলেন যেহেতু তারা এরকম করে, তারা সফরে সফরে কাটায়, তারা বিভিন্ন দিকে তাদের ব্যবসায়িক পণ্য নিয়ে যায়, আর আমি আল্লাহ তাদেরকে পথের মধ্যে নিরাপত্তা দেই, আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাই, আমি আল্লাহ তাদেরকে এই কাবা ঘরের জন্য সম্মান দিলাম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যেই রব তাদেরকে এত কিছু দিল, এই ঘরের মালিক সেই রব, তাদের উচিত এই রবের ইবাদত করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি যেহেতু তাদেরকে সফরের মধ্যে নিরাপত্তা দেই, আমি যেহেতু তাদেরকে কাবা ঘরের কারণে পুরো পৃথিবীর মধ্যে সম্মানিত করে দিলাম, তাহলে তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। কার ইবাদত করা? ঘরের নাকি ঘরের রবের? ঘরের রবের। ঘরের রবকে। আর বলেন তো আরবের লোকেরা, কুরাইশরা কি রবের ইবাদত করত না ঘরের ইবাদত করত? না, তারা ঘরের ইবাদত করত। তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গিয়ে তারা এই ঘরকে ভালোবাসতো। এই কারণে ঘরের মধ্যে তারা একটা দুইটা নয় 360টা মূর্তি নিয়ে আসছে। এই কারণে আল্লাহ বলেন ও কুরাইশরা, তোরা কেমন নিমুখ হারাম, আমি তোদেরকে শীতের সময় নিরাপত্তা দেই, গ্রীষ্মের সময় নিরাপত্তা দেই, অথচ তোরা আমাকে বাদ দিয়ে আমার ঘরে ইবাদত শুরু করছস। ওই ঘর তো আমার ঘর হওয়ার কারণে এটা সম্মানিত। তারা কাবা ঘরের ইবাদত করত, ঘরের রবের ইবাদত করত না। তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে সেখানে লাত, মানাত, উজ্জা, হুবাল সহ অদ্ভুত অদ্ভুত নামের অনেকগুলো মূর্তি প্রতিস্থাপন করেছিল। বলেন নাউযুবিল্লাহ। কাবা ঘরের মধ্যে কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। আমাদের দেশে যে রকম হিন্দু সম্প্রদায়ের লোকেরা মা কালী, মা সরস্বতী, মা দুর্গা, কত মা তারা নির্বাচন করে, অথচ তাদেরকে বানাইছে কে? তাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে এবং তাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? এই দুনিয়ার সব মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? অথচ তারা বলে দুর্গা আসলে নাকি বরকত হয়ে যায়। মুসলমান কিছু কিছু কুলাঙ্গার গাধা আছে, তারাও তাদের সাথে সাথে বলে মা দুর্গার কারণে নাকি রিজিক বেড়ে যায়। নাউযুবিল্লাহ। ওই কাবার লোকেরাও এরকম করত। তারা আল্লাহকে বাদ দিয়ে, ওই কাবা ঘরের মালিককে বাদ দিয়ে কাবা ঘরের ইবাদত শুরু করছে। তারা কাবা ঘরের ভিতরে গিয়ে মূর্তি পূজা করত, কাবার বিরুদ্ধে গিয়ে তারা আল্লাহর সাথে শিরিক করত। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাদেরকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কুরাইশ লোকদের উচিত এই ঘরের নয়, বরং এই ঘরের মালিকের ইবাদত করা। এই ঘরের রব হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কুরাইশদেরকে এই আয়াতের মাধ্যমে শুধু কুরাইশদেরকে বলে নাই, বরং পুরো পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছে ও আমার বান্দারা, মসজিদ কত সুন্দর সেটা বড় বিষয় নয়। তুমি মসজিদ সুন্দর এই কারণে নামাজ পড়বা না, তুমি মসজিদে যাইবা শুধুমাত্র কেবলমাত্র আমাকে খুশি করার জন্য। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে কার ঘর? মসজিদ কার ঘর? আমরা এই মসজিদে আসি কার খুশির জন্য? মসজিদে বসে সময় কাটাই কার খুশির জন্য? এই মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি, জান্নাতের মধ্যে তার জায়গা তত বেশি। এই মসজিদের সাথে যার সম্পর্ক তত বেশি, দুনিয়ার জীবনে তার সুখ শান্তিও তত বেশি। সুবহানাল্লাহ। আমরা যখনই বিপদে পড়ে যাই কোথায় যাব? মসজিদে যাব। মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ আমি তো সমস্যায় পড়ে গেছি, আমার সমস্যার সমাধান করে দাও। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া আরহামার রাহিমিন, ইয়া
বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। দুনিয়ার মানুষগুলোর উচিত, ও কুরাইশ তোমাদের উচিত, ও পৃথিবীর মানুষ তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। ইমাম সাহেব যখন কাবা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, ইমাম সাহেবের চোখ দিয়ে পানি পড়ে যায়। ইমাম সাহেব মুখ দিয়ে বারবার বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আর মনে মনে ভাবে আমার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে, আমাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যেন সবাই এই ঘরের রবের ইবাদত করি, এই ঘরের রবের কাছেই যেন চাই। কাবা ঘরের ইমাম এটার মানে বুঝে এই কারণে তেলাওয়াত করে আর কাঁদে। কিন্তু আমরা বাঙালি জীবনে কতবার তেলাওয়াত করলাম সূরা কুরাইশ, সূরা ফিল, কোনটার অর্থ কোনটার মর্মই আমরা অনুধাবন করলাম না। অথচ কাবা ঘরের ইমাম আল্লাহর কাছে কাঁদে আর বলে, একবার, দুইবার, পাঁচবার, সাতবার তেলাওয়াত করে, সামনের আয়াতে যায় না, বারবার তেলাওয়াত করে আর কাঁদে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। আল্লাহু আকবার। আমরা জানি হাজরে আসওয়াদ কাবা ঘরের মধ্যে সেই কালো পাথর, যেই পাথরের মধ্যে চুমু দিলে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন কে? ওই কালো পাথরকে হযরত ওমর উদ্দেশ্য করে বলেন, ও হাজরে আসওয়াদ, তোর কোনো কৃতিত্ব নাই, তোর কোনো সম্মান নাই, আমি তোকে সম্মান করি না, আমি তোকে চুমু খেতাম না। আমি দেখছি আমার রাসূল তোকে চুমু খায়, আমি রাসূলকে ভালোবাসি, আর রাসূল চুমু খাইছে এই কারণে আমিও চুমু খাই। আমি মূলত তোর কৃতিত্বের কারণে তোকে চুমু খাই না। আমি আমার রাসূলকে দেখছি তোরে চুমু দেয়, আর আমার রাসূল অবশ্যই আল্লাহর আদেশে তোকে চুমু দেয়। তো এটা যেহেতু আমার আল্লাহর আদেশ, এই আদেশ পালনের জন্যই আমি তোকে চুমা দেই। আমি ওই কাফেরদের মতো কাবা ঘরের ইবাদত করি না, আমি কাবা ঘরের মালিকের ইবাদত করি। আমরা ইবাদত করব কার? নাকি লোক দেখানোর জন্য? বাসা থেকে বলে দেয় আপনার এখন বয়স বাড়ছে, এখনো যদি দাড়ি না রাখেন, এখনো যদি নামাজ না পড়েন, মানুষ বলবে কি? এমন খাড়াইশ মুরব্বিয়াগুলো আছে যাদের বয়স 70-80 বছর হয়েছে, এখনো অনেকের গালে দাড়ি নাই, এরকম খাড়াইশ মুরব্বি আছে না? অথচ কালকেও আমি ওই যে চৌধুরী সাহেবের কথা বললাম, আমি ওনাকে অনুরোধ করে বলেছি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার সব কিছু আছে, একটা জিনিস একটু কম দিছে, দাড়ি কম। আর তা আমি বলছি ঠিক আছে, এটা কম দিছে, এটা আমি বুঝলাম, তাহলে একটা কম দিছে দেই তো আল্লাহর সাথে রাগ করা যাবে না। এই একটা কম দিছে, দাড়ি একটু কম, তবে দাড়ি রাখি দিবেন, কারণ আমি যখন মরে যাব আমার মাথায় টুপি থাকবে না, আমার পরনে পায়জামা পাঞ্জাবি থাকবে না, আমার শরীরের মধ্যে এমন কোন জিনিস থাকবে না যেটা দেখে মানুষ বুঝবে আমি মুসলমান। কিন্তু একটা মাত্র সুন্নাহ, যেটা দুনিয়ার সব মানুষ সবকিছু খুলে রেখে দিবে, সম্পদ রেখে দিবে, টাকা পয়সা রেখে দিবে, গায়ের জামাটা কেটে বের করে ফেলবে, কিন্তু আমার গালের দাড়ি কিন্তু আমার সাথেই থেকে যাবে। সুবহানাল্লাহ। যখন কবরে রাখবে, ফেরেশতারা যখন তোমার কাছে আসবে, তোমার নুরানি চেহারার দিকে তাকিয়ে যদি চেহারার মধ্যে দাড়ি থাকে, তারা খুশি হয়ে তোমাকে সম্মানের সহিত প্রশ্ন করবে। আর যদি তোমার গালে দাড়ি না থাকে, আমাদের ওই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যে বলেছিলেন, শয়তানে আসি টেনশনে পড়ে যাবে, তোরে তো ওই গোরস্থানে আনার কথা ছিল না, তোরে তো নেওয়ার কথা ছিল। হিন্দু বুঝে পড়ে, এটার নাম কি? সীতাকোলা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মজা করে বলতেন, গালে নাই দাড়ি, গোপ হইছে বড় বড়, ফেরেশতারা
ছেড়ে পড়ে যাবে, কি রে এই লোক কি ভুলে কবরে আসলো নাকি, এই লোকের জায়গা তো ওই সিটা খোলার মধ্যে হওয়ার কথা ছিল। তখন লাফতি মারে জিগাইবো, এই তুই ভুল করে এখানে আসছিস কেন, এটা তো তোর জায়গা না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি মরার আগে যদি গালে দাড়ি না থাকে, আপনার কত সুন্দর চেহারা মনে রাখবেন, ফেরেশতারা আপনার চেহারাতে লাফতি মারবে, কারণ আপনাকে তারা রাসূলের উম্মত হিসেবে গ্রহণ করবে না। আপনি গালে দাড়ি রাখবেন না, রাসূলের সুন্নাত পালন করবেন না, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবেন না, রাসূলের দান মোবারক শহীদ হওয়ার মাধ্যমে যে ইসলাম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি সেটার বিরুদ্ধে আচরণ করবেন, পক্ষে আচরণ করবেন না। আর মরার পরে মানুষগুলো আপনাকে বলে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে। গালে নাই দাড়ি, ওনাকে দিছে রাসূলের দলে। বলেন তো রাসূলের দলের লোক কি দাড়িওয়ালা নাকি দাড়ি ছাড়া? আমাদের রাসূল কি দাড়িওয়ালা ছিলেন না দাড়ি ছাড়া ছিলেন? আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর সব নবীদের এমন 10টা সুন্নত ছিল, যেই 10টা সুন্নত সব নবীদের ছিল, যেই 10টা সুন্নত সব নবীদের ছিল, এটার মধ্যে অন্যতম একটা সুন্নত হচ্ছে সকল নবী রাসূলের গালে কি ছিল? দাড়ি ছিল। তাহলে আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেন, কিন্তু গালে দাড়ি নাই, বলেন তো ফেরেশতারা কি আপনাকে রাসূলের দলের লোক হিসেবে গ্রহণ করবে নাকি? না। এই কারণে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কুরাইশদের উচিত, দুনিয়ার মানুষগুলোর উচিত এই কাবা ঘরের নয়, বরং এই ঘরের রবের ইবাদত করা। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয়েছে, কুরাইশরা কি কাবা ঘরের ভিতর থেকে মুক্তি বের করছে নাকি? করে নাই, বরং তারা তাদের কাজ চালিয়ে গেছে। পরবর্তীতে যখন ইসলামের বিজয় হলো, যখন নাকি মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল মক্কাকে বিজয়ী ঘোষণা করলেন, তখন আল্লাহ রাসূল নিজ হাতেই এই কাবা ঘরের ভিতরের 160টা মূর্তি ভাঙতে ভাঙতে মুখ দিয়ে বললেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে থেকে বাতিল এই কাবা ঘর থেকে চিরদিনের জন্য বের হয়ে গেল, আর হক এই কাবা ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের রাসূলের হাতেই এই কাবা ঘরকে পরিষ্কার করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরকে মসজিদুল হারাম, তার মানে এখানে কাফের মুশরিকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। আল্লাহু আকবার। এই কারণে সূরা কুরাইশ যদি আমি আপনি আমরা যদি নামাজের মধ্যে বুঝে বুঝে যদি পড়ি, যদি আমরা এটা অনুধাবন করি, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি যেন এই ঘরের কাবা ঘরের মালিকের কাবা ঘরের রবের ইবাদত করি। যদি আমি নামাজের মধ্যে এটা অনুধাবন করি, তাহলে আমার নামাজের মধ্যে মনোযোগ আরো বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। এবার আল্লাহ বলেন, ও কুরাইশরা, তোমাদেরকে যে বললাম তোমরা এই ঘরের রবের ইবাদত করবে, কেন করবে? যদি করো কি লাভ হবে তোমাদের? আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমরা এই ঘরের ইবাদত এই ঘরের রবের ইবাদত এই কারণে করবে, কারণ এই ঘরের রবের ইবাদত তোমরা যখন নাকি ক্ষুধার্ত থাকো, এই কাবার মধ্যে মক্কার মধ্যে কোনো জিনিস উৎপাদন হয় না খেজুর ছাড়া, অথচ এই পৃথিবীর সব দামি দামি ফলগুলো বেশি পাওয়া যায় কোথায়? আল্লাহ বলেন, আমি যে এই পুরো পৃথিবী থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি যে তোমাদের ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা করে দিলাম, এই কারণেই তোমরা আমার ইবাদত করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিলাম। তার মানে হচ্ছে তোমরা যখন সফরে যাও, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করো, চোর ডাকাত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেই। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া
ক্ষুধায় তাদেরকে খাবার দেন এবং বিপদের সময় তাদেরকে নিরাপত্তা দেন। আপনি নিজে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াই পড়বেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি সেই রবের ইবাদত করছি যেই রব আমাকে ক্ষুধার সময় খাবার দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং আমাকে ভয়ের সময় নিরাপত্তা দেয়। আমি সেই রবের সামনে দাঁড়িয়ে এখন নামাজ পড়ছি। বলেন তো নামাজের মজা আপনি পাবেন কি পাবেন না? আর আপনি এমন নামাজ পড়েন, নামাজের মধ্যে মুখে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে ভাবেন আরে গরুটা তো মাঠে রেখে আসলাম, ছাগলটা তো মাঠে রেখে আসলাম, ওই কাজটা তো শেষ করে আসলাম না। আপনি বলেন আর রহমানির রহিম, আপনার মনের মধ্যে চিন্তা কত দ্রুত আবার গিয়ে ওই কাজটা করবেন, আর আল্লাহ আপনার দিকে তাকাই তাকাই মনে কষ্ট দেয়, আর আপনার দিকে তাকাই তাকাই আফসোস করে বলে হায় বান্দা, তুই তো জানোস না আমি তোকে খাওয়াই, আমি তোকে করাই, ওই কাজ তোকে খাওয়াই না করাই না, ওই গরু ছাগল তোর খাওয়ার ব্যবস্থা করে না, আমি তো তোকে ওই গরু ছাগলের মালিক বানাইলাম, আমি তো তোকে ওই দোকানের মালিক বানাইলাম, তুই আজকে আমার সামনে 10 মিনিট সময় দিতে আসস, এই 10 মিনিটও তো তুই আমার জন্য রাখলি না, তোর মুখ এবং তোর বডিটা এখানে, কিন্তু তোর মনটা তো পড়ে রইল বাহিরে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে সারা জীবন নামাজ পড়ি কিন্তু আমার ঈমান পরিবর্তন হয় না, অথচ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায়, অশ্লীল, অনাচার, খারাপ কাজ, পাপাচার থেকে দূরে রাখে। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি 50 বছর নামাজ পড়ি এখনো ধূমপানে ছাড়তে পারি নাই, আমি 50 বছর নামাজ পড়ি এখনো গালে দাঁড়িয়ে রাখতে পারি নাই, আমি 50 বছর থেকে নামাজ পড়ি, 50 বছর থেকে তাফসীর শুনি, কোরআন শুনি, কিন্তু আমি এখনো কোরআনের একটা আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখলাম না। আমার মতো কপাল পোড়া, আমার মতো বদনসিব, আমার মতো হতভাগা আর কে হতে পারে? বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমার প্রিয় মুসল্লিরা, প্রিয় বাঁশবাজারবাসী, প্রিয় হাসন্দিবাসী, উত্তর হামসাদিবাসী, আপনাদের সকলের প্রতি অনুরোধ, যখন নামাজে দাঁড়াবেন তখন দুনিয়ার সব কথা ভুলে যাবেন। যখন নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে যে সূরাগুলো পড়বেন ওই সূরাগুলো ভালোভাবে অর্থ জেনে নেবেন, ওই সূরাগুলোকে অনুধাবন করে করে আপনি পড়বেন। আপনি যখন সূরাতুল কুরাইশ নামাজের মধ্যে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, আল্লাহ ডাক দিলেন কুরাইশদেরকে, আপনি বলবেন না না, এখানে কুরাইশদেরকেই শুধু ডাকে নাই, বরং আমার আল্লাহ আমাকেও ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যখন বলবেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কাফেরদের শীতকালের সফর এবং গ্রীষ্মকালের সফরের প্রতি আকৃষ্টতা, আপনি মনে মনে বলবেন আল্লাহ তুমি তো আমাকেও তো শীতকালে নিরাপত্তা দাও, তুমি গ্রীষ্মকালে আমাকেও তো নিরাপত্তা দাও। আল্লাহ আমিও তোমার শুকরিয়া আদায় করি, তুমি যে ওই কুরাইশদের মাধ্যমে আমাকেও বলছো শীত এবং গ্রীষ্মের মধ্যে নিরাপত্তা দেয়। আপনি যখন পড়বেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তাদের উচিত এই রবের, এই ঘরের রবের ইবাদত করা। আপনিও মনে মনে করবেন আল্লাহ তুমি তো আমার রব, আমিও একমাত্র তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার নামাজ কবুল করে নাও, আমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দাও। এরপরে আপনি যখন বলবেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলেন সেই রবের ঘরের ইবাদত করো, সেই ঘরের রবের ইবাদত করো যিনি ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দেয় আর বিপদের সময় তোমাদেরকে নিরাপত্তা দেয়। আপনি যখন এই আয়াত পড়বেন, আপনিও মনে মনে বলবেন আল্লাহ আমার যখন খাবারের প্রয়োজন হয় তুমি তো আমাকে খাবার দাও। আল্লাহর
যখন সমস্যায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, তখন তুমি তো আমাকে নিরাপত্তা দিয়ে দাও। এইভাবে যদি বুঝে বুঝে যদি নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামাজটা আপনাকে উপকার দেবে। তাহলে আপনি বুঝবেন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, এবং এই নামাজের উসিলায় আপনি as-সালাতু মিফতাহুল জান্নাহ অথবা মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ যে বেহেশতের চাবি, ওই নামাজ নামক চাবিটা, ওই জান্নাতের চাবিটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন ভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ আমাকে জান্নাতের চাবি দিবে, যেইভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করলে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবে, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে, আমাদের জীবনের সব সমস্যাগুলো সমাধান করে দিবে। আমরা সবাই আল্লাহর কাছে এমন নামাজ চাই, এমন নামাজ, এত সুন্দর ইবাদত চাই। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ এমন ইবাদত করতে চাই যে ইবাদত তুমি আমার পক্ষ থেকে কবুল করে নিবা। সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত করলাম, আল্লাহ যদি বলল তোমার ইবাদত আমার দরকার নাই, আমার পছন্দ হয় নাই, আমাদের কি করার কিছু আছে নাকি? করার কিছু নাই। এই কারণে নামাজ যখন দাঁড়াবেন, আল্লাহ রাসূল বলেন তোমরা ইহসান প্রদর্শন করবে। তুমি মনে মনে করবে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো, তুমিও আল্লাহকে দেখো, তোমার আল্লাহ তোমাকে দেখে। আর যদি এমনটা তুমি মনের মধ্যে আনতে না পারো, তাহলে এটা ধারণা করো আমি যদিও আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ কিন্তু ঠিকই আমাকে দেখে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের প্রধান আলোচক এসে উপস্থিত হয়েছেন, আমরা ওনার মুখ থেকে কথা শুনবো। আমি যে কথাগুলো বললাম সূরাতুল কুরাইশের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে এই কথাগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে আমার প্রিয় মুসল্লি যারা শুনেছেন, আল্লাহ আপনাদের সকলকেও এই সূরার মর্ম বুঝে, এই সূরা যখন আমরা তেলাওয়াত করব, আমরা যেন এটা মর্ম বুঝে তেলাওয়াত করতে পারি, অর্থ বুঝে তেলাওয়াত করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।